দেখুন, ভাতার দ্বারা কখনো কোনো সমাজের উন্নয়ন হতে পারে না। যে যুব সম্প্রদায়কে ১,৫০০ টাকা ভাতা দিয়ে তাদের ভোট বাক্সে তাদের মূল্যবান ভোটটাকে কুক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে, সেখানে দেখতে গেলে ২৬,০০০ যারা চাকরিচ্যুত হলেন শিক্ষকরা, তারাও কিন্তু অধিকাংশই যুবক ছিলেন। যে আমাদের যিনি প্রার্থী হোক না কেন, পদ্ম ফুলই হচ্ছে আমাদের মোদিজি এবং পদ্ম ফুল। এই পদ্ম ফুল চিহ্নে উনি দাঁড়িয়েছেন, অনেক অনেক স্বাগত, অভিনন্দন। কেশিয়ারিতে বিজেপির সৌজন্য সাক্ষাৎ, সোনালী মুর্মুর অভিজ্ঞতাকে পাথেয় করে লড়াইয়ে নামছেন প্রার্থী ভদ্র হেমব্রম। কেশিয়ারি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর বুধবার সন্ধ্যায় এক সৌজন্য সাক্ষাতে গতবারের প্রার্থী তথা বর্তমান বিজেপি রাজ্য নেতৃত্ব সোনালী মুর্মুর বাসভবনে পৌঁছলেন শিক্ষক ভদ্র হেমব্রম। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির অন্যতম বিশিষ্ট নেতা গৌরীশঙ্কর অধিকারী। সোনালী মুর্মুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ভদ্র হেমব্রম এবং সোনালী মুর্মু ফুলের তোড়া দিয়ে শুভ কামনা জানান ভদ্রবাবুকে এবং সেই সাথে মিষ্টি মুখ করান। আসন্ন নির্বাচনের প্রাক্কালে এই দুই নেতৃত্বের মধ্যে দীর্ঘক্ষণ বিভিন্ন সাংগঠনিক ও রণকৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সানন্দা নিউজের মুখোমুখি হয়ে ভদ্র হেমব্রম জানান যে ২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্রে দলের মুখ ছিলেন সোনালী মুর্মু, তাই তার গতবারের নির্বাচনের লড়াকু অভিজ্ঞতা এবং পরামর্শ বর্তমান লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সোনালী দেবী তাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন এবং আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী প্রচারে নামার প্রতিশ্রুতি দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে এবার পুনরায় প্রার্থী না হতে পারা নিয়ে তার মনে কোনো ক্ষোভ বা অসন্তোষ রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে সোনালী মুর্মু অত্যন্ত ইতিবাচক ও স্পষ্ট বক্তব্য পেশ করেন। তিনি জানান যে বিজেপি একটি সুশৃঙ্খল দল যা নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলে এবং দলের সিদ্ধান্তকে শিরোধার্য করাই প্রতিটি কর্মীর কাজ। বর্তমানে তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকায় তাকে বিভিন্ন জেলায় ব্যস্ত থাকতে হয়, তাই প্রার্থী তালিকায় নাম না থাকা নিয়ে তার মনে কোনো ক্ষোভের অবকাশ নেই, বরং দলের লক্ষ্য পূরণই এখন তার একমাত্র উদ্দেশ্য এবং সেই লক্ষ্যে তিনি সর্বতোভাবে ভদ্রবাবুর পাশে থেকে জয়ের জন্য কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সবচেয়ে বহুল চর্চিত বিষয় কেশিয়ারিতে ভদ্রবাবু, কারণ কি তিনি একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, আজকে তিনি বিজেপির টিকিট পেলেন এবং একেবারে ছক্কা মারার মতো বিজেপি যে কর্মকাণ্ড করলো সেটা দেখার যে কেশিয়ারিবাসীর জন্য হবে। আজকে আমরা পেয়ে গেছি ভদ্রবাবুকে, উনি এসেছেন সোনালীদির বাড়িতে ওনাকে সংবর্ধনা দিতেন। কেমন লাগছে আপনাকে? ভালোই লাগছে। এখানে আমি পশ্চিমবাংলার যখন বামফ্রন্টের মন্ত্রিসভা ছিল, এই বাড়ি থেকেই জনপ্রতিনিধিত্ব হিসাবে আদিবাসী উন্নয়ন দপ্তরের একজন মন্ত্রী হিসাবে বহু উন্নয়নের পরিকল্পনা করেছিলেন। তারই পরবর্তী প্রজন্ম হিসাবে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুবারে, তেনারাও এই বাড়ি থেকেই প্রতিনিধিত্ব করেছেন। আজকে ঘটনাচক্রে আমাকে ২০২৬-এর এই নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসাবে এখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই আমি ২০২১ সালে যিনি আমাদের দলের প্রার্থী হিসাবে এখানে লড়াই করেছিলেন, তার সান্নিধ্যে আসতে পেরে আমার ভালো লাগছে। এখানে তৃণমূলের শক্ত ঘাঁটি, লড়াইটা কিভাবে করবেন? তৃণমূলের শক্ত ঘাঁটি এটাকে আমি মানতে পারলাম না, কারণ এখানে তৃণমূলের যারা কর্মী নেতৃত্বরা রয়েছেন, বিগত সময়ে যে ধরনের তারা রাজনৈতিক কার্যকলাপ করেছেন, সেই কার্যকলাপের ক্ষেত্রে কোথাও যেন কেশিয়ারি বিধানসভার নিরিখে কেশিয়ারি ব্লক কোনোদিন শক্ত ঘাঁটি ছিল না। দাঁতন ব্লকের পক্ষ থেকেই সেখানে হয়তো এই বিধানসভার জয় পরাজয়টা সুনিশ্চিত হচ্ছিল। তাই এখানে কেশিয়ারির বিরাট যে সংগঠিত শক্তি বিধানসভা কেন্দ্রিক এমন কিছু নয়। বর্তমান পরিস্থিতিতে আমরা কেশিয়ারি বিধানসভার যেটা দাঁতন ব্লক ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক শক্তির মানে নিরিখে ১ নম্বর এবং ২ নম্বর মণ্ডল রয়েছে, সেই সমস্ত মণ্ডল এলাকার মানুষ, বহু মানুষ আজকে এই পরিবর্তনের মানে প্রকৃত পরিবর্তন তারা গত ২০১১ থেকে ২০২৬ পর্যন্ত পাননি, তারাও আজকে পরিবর্তনের জন্য মুখিয়ে রয়েছে। যুব সম্প্রদায়কে তো ১,৫০০ করে দিয়ে দিল, তারপরে কি করে আপনি বলেন যুব সম্প্রদায় মুখিয়ে রয়েছে পরিবর্তন হবে? দেখুন, ভাতার দ্বারা কখনো কোনো সমাজের উন্নয়ন হতে পারে না। যে যুব সম্প্রদায়কে ১,৫০০ টাকা ভাতা দিয়ে তাদের ভোট বাক্সে তাদের মূল্যবান ভোটটাকে কুক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে, সেখানে দেখতে গেলে ২৬,০০০ যারা চাকরিচ্যুত হলেন শিক্ষকরা, তারাও কিন্তু অধিকাংশই যুবক ছিলেন।
একাধারে একদম লাস্ট প্রশ্ন করব ছোট্ট করে, যে কেশিয়াড়িতে তো প্রচুর উন্নয়ন হয়েছে, একসময় সিপিএম করেছে, তারপর তৃণমূল করেছে। আপনি কি কি উন্নয়নের পরিকল্পনা নিয়ে শুরু করবেন কাজ, মানুষকে বোঝাবেন? দেখুন, উন্নয়নের তো নিশ্চিত তার একটা পরিকল্পনা তো রয়েছে, তবে প্রকৃত অর্থে আদিবাসী সামাজিক যে ব্যবস্থাপনা, সাঁওতালি মাধ্যম শিক্ষা সহ এখানে মূলত আমাদের যে নদী তীরবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে কৃষিজ উৎপন্ন ফসলের শস্য মানে ভান্ডার থেকে আমাদের নদী পাড়গুলো যাতে ধরে রাখা যায়, এবং আরও অনেক বহু পরিকল্পনা রয়েছে, সেটা আমি আস্তে আস্তে সকলের সামনে আনবো। সেটা আমাদের দলীয় ইস্তাহারেও জায়গা পেয়েছে অনেকগুলো, সেটা এক্ষুনি সব কিছু বলছি না, কিন্তু আজ সেটা থেকে প্রচার- কি শুরু প্রচার? হ্যাঁ, প্রচার শুরু হয়ে গেছে। কথা বলবো সোনালিদির সাথে। সোনালিদি এই বিধানসভা, কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রে গতবারে ক্যান্ডিডেট ছিলেন, এবারে তিনি টিকিট পাননি। তিনি ক্ষুব্ধ আছেন না তিনি দলের হয়ে ভালোভাবে আরো কাজ করবেন? কথা বলবো। দিদি, আপনি ক্ষুব্ধ, রেগে আছেন দলের না, প্রতি? একদম নয়, এরকম কোনো বিষয় নেই। হুম। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষ তথা বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রবাদী রাজনৈতিক দল। আর সেই রাজনৈতিক দলের পশ্চিমবঙ্গ প্রদেশের সম্পাদিকা আমি। তো আমার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় 294টা যে আমাদের বিধানসভা রয়েছে, প্রত্যেকটা জায়গায় যাতে ভারতীয় জনতা পার্টির যে মোদিজির মনোনীত এবং ভারতীয় জনতা পার্টির দ্বারা যে মনোনীত বিজেপি প্রার্থী সবাই যাতে জেতে এবং আমরা বিজেপিকে যাতে প্রতিষ্ঠা করতে পারি পশ্চিমবঙ্গে পরিবর্তনের লক্ষ্যে, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আমরা একনিষ্ঠ রাজনৈতিক বা কর্মকর্তা হিসাবে আমাদের অনুগতটাই আমাদের সিস্টেমে আছে। আমাদের যেভাবে নির্দেশ দেওয়া হয়, যাকে হোক প্রার্থী করা হয়, দ্যাট ইজ নট আ ফ্যাক্টর। যে আমাদের যিনি প্রার্থী হোক না কেন, পদ্ম ফুলই হচ্ছে আমাদের মোদিজি এবং পদ্ম ফুল। এই পদ্ম ফুল চিহ্নে উনি দাঁড়িয়েছেন, অনেক অনেক স্বাগত, অভিনন্দন। আর বিষয়টা হচ্ছে আমি কেন হইনি, এটা বিষয় যা বুঝতেই পারছেন, রাজ্যের সম্পাদিকা। তো আমার দায়িত্ব বর্তায় যে অন্তত পুরো রাজ্যটা এবং দক্ষিণবঙ্গটা অন্তত আচ্ছা, সবার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আপনারা জানেন এখানে 18 থেকে পঞ্চায়েত জেতা, সমস্ত কিছু জেতা, সে আলাদা কারণ যে তৃণমূল চুরি করে ওনারা আমাদের পঞ্চায়েত সমিতি গঠন করতে দেননি, চুরি করে বিধানসভা নিয়ে নিয়েছেন, সে আলাদা ফ্যাক্টর। কিন্তু এটা জেনে রাখুন, পদ্মফুল চিহ্নে আমরা জেতাবো, বিজেপিকে জেতাবো, বিজেপিকে প্রতিষ্ঠা করব, এটাই আমাদের মেন লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং তৃণমূল নামক যে দুর্নীতিগ্রস্ত কাটমানি চুরি মানে আর কোনো ভাষা নেই, মানে কোনো জায়গায় মানে আকাশ পাতাল, মাটি বালি কয়লা গরু সব, মানে কোনো ক্ষেত্রেই, স্বাস্থ্য বলুন শিক্ষা বলুন সমস্ত ক্ষেত্রেই যেখানে চুরি, কেশিয়াড়ি বাসী সব দিনই ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল এবং আছে, এবং 2026-এও আমরা বিপুল পরিমাণ ভোটে আমরা জিততে চলেছি। কেশিয়াড়িতে তাহলে ভদ্রবাবু জিতছেন? অবশ্যই ভদ্রবাবু এবং বিজেপি আমরা জিতছি পশ্চিমবঙ্গে এবং প্রতিষ্ঠিত হচ্ছে বিজেপি সরকার। একটা লাস্ট কোশ্চেন, আপনাদের বাড়িরই একজন যিনি বামফ্রন্ট মনোনীত প্রার্থী হয়েছেন, কি বলবেন? সে গণতান্ত্রিক পদ্ধতি সম্পর্কে আমার হাজবেন্ডের ভাইয়ের বউ হয়। যা হ্যাঁ, বাংলায় হয়তো চায়ের যা হয়ে বলতে। লড়বেন নাকি ভদ্র না না, একই কথা। আমরা মন সমর্পিত, তন সমর্পিত, পুরো ভারতীয় জনতা পার্টির জন্য সমর্পিত এবং একনিষ্ঠ কর্মী হিসাবে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল পরাণীবাহা হয়ে লড়বো, যাতে আমার যদি জীবনও চলে যায় রক্তের শেষ বিন্দু পর্যন্ত ভারতীয় জনতা পার্টির হয়ে লড়বো। নামি দামি শাড়ি থেকে শুরু করে ফ্যাশন দুনিয়ার সবকিছু, শুটিং শাটিং, চুড়িদার, ব্লাউজ, কুর্তা, লেহেঙ্গা, জিন্স, টপ, জেগিন্স, প্লাজো, বাচ্চাদের মডার্ন ড্রেস, পুরুষদের জিন্স, ফর্মাল ড্রেস, গেঞ্জি, গৃহসজ্জার পর্দা থেকে টেডি পুতুল ও সমস্ত কালারফুল পোশাকের বিপুল সম্ভার। আদিবাসী মা বোনেদের সমস্ত ধরনের পোশাক পেয়ে যাবেন একই ছাদের তলায়। ন্যায্য মূল্যে মানুষকে পরিষেবা প্রদান আমাদের প্রধান লক্ষ্য। তাই তো হাজার হাজার মানুষের ভরসা ও ভালোবাসা একমাত্র রিয়া মেগা শপ, খড়িকামাথানি, 9 গ্রাম, ঝাড়গ্রাম।
আপনারা রিয়া মেগা শপে আসুন, কেনাকাটা করুন। আপনাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ উপহার এবং বিশেষ অফার। থ্যাংক ইউ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।